হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি কোচবিহারে একটা ইম্পর্টেন্ট কাজে। আর যেহেতু 1 মাস থেকে বাড়িতে আছি, অনেক বোরিংও লাগছে, তো একটু ঘোরাফেরাও হবে কাজের ফাঁকে। তো আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত রেখে আসবে আমার ভাই। কেন কি আমাকে ওখানে পৌঁছাতে হবে 12টার মধ্যে, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি 10টা পেরিয়ে। তো 2 ঘন্টার মধ্যে যেহেতু লাইন গাড়িতে যাব, তো ওখানে যাওয়া অসুবিধা হবে, সেজন্য আমাকে অটো স্ট্যান্ড পর্যন্ত রেখে আসবে। এই হচ্ছে কামতেশ্বরী ব্রিজ, অর্থাৎ যেটাকে সিতাই ব্রিজ নামে অনেকে চেনে, আমরা তো বলি সাগরদিঘি ব্রিজ। ভাবলাম একটু ভালো মতো ক্যামেরা করে তোমাদের দেখাই, কারণ এটা কিন্তু বিকেলে ঘুরতে আসার পক্ষে সিতাইয়ের একটা সবচেয়ে সুন্দর জায়গা। তো আমি তো ঠিক মতো ক্যামেরাই করতে পারলাম না। তো এরপর পৌঁছালাম দিনাটায়। এখানে রয়েছে সুপ্তি, অমিতা, পল্লবী আর দেখা হলো প্রসেনজিৎ। আমরা এই 5জন একসাথে যাব কোচবিহারে। এরপর আমরা বাসে, আমার সাথে রয়েছে পল্লবী, আর ওরা কিন্তু পিছনে বসেছে। বাসে যেতে তো এমনিতেই অনেক বোরিং লাগে, আর আমার তো বমি বমি ভাব আসে। তো ওদের সাথে গল্প করতে করতে আজকে জার্নিটা কিন্তু বেশ ভালোই কাটলো। তো আমরা কোচবিহারে পৌঁছে গেছি। এখানেই আছে কল্পনা, তারপর ডলি, এখনও সবাই আসেনি। তো আমি অবশ্যই ওদের সাথেও তোমাদের ইন্ট্রো করে দেব এই ভিডিওর মাধ্যমে। এখানে আছে প্রীতি, তারপর সোনালি, এই মেয়েটা তো মুখ দেখাতেই চায় না, কি বলবো। আর তারপর রয়েছে জিয়া, এই যে একদম মানে কি বলবো, অত্যন্ত দুষ্টু একটা মেয়ে। সবাই কিন্তু গল্প করতেই ব্যস্ত, বেশি দিনের কিন্তু গ্যাপ নয়, মাত্র 1 মাস দেখা হয়নি ওদের মধ্যে। তাই দেখো মানে পুরো গল্পে মেতে আছে সবাই 1 মাস পর দেখা পেয়ে। এখানে রয়েছে স্নেহা আর দেবপ্রিয়া, তারপর টিঙ্কু, সুপ্রিয়া, খালেদা, ওখানে রয়েছে মোনালিসা, আর এখানে হচ্ছে পূজা। ও কিন্তু বুঝতেই পারছিল না আমি কি করছি। তো ফাইনালি মেয়েটা নেটওয়ার্ক পেলো। এই যে সুন্দরী, ম্যাগনোলিয়া, এখানে শাইখেনা, সবাই মানে গল্পে ব্যস্ত। অনেকদিন পর দেখা হয়েছে প্রিয় বান্ধবী সবার। তবে ওখানে গেল রেণুকা খাতুন, আর এই যে মেয়েটা, এ হলো রাধিকা। ও সকালে উঠেই কিন্তু গেছে বানেশ্বরে, এত দূরে, ওখানে পুজো দিয়ে তারপর আসছে, কারণ কি আজকে তো শ্রাবণের প্রথম সোমবার। আর রয়েছে এখানে, এই দেখো মাঝখানে এলো পায়েল। ও বললো এভাবে হবে না, আমাকে ভালো মতো ব্লগের মধ্যে দেখাবি। দেখো সেজন্য কিন্তু ও চলে এসেছে। এবার মনে পড়লো আমাদের 3জনের গ্যাংয়ে তো আবার মান্টি নেই। মান্টিকে তো আমরা খুঁজতেছি, কোথায় লুকিয়ে পড়েছে, কোথায় গল্পের ভিড়ে হারিয়ে গেছে কে জানে। তো খুঁজতে খুঁজতে ফাইনালি পেলাম, দেখো ওদের ছোট্ট গল্পের টিম। এখানেই কিন্তু রয়েছে মান্টি। আর আর কে কে রয়েছে দেখি, এখানে রয়েছে আর নিবেদিতা, তারপর ডলি, প্রিয়াঙ্কা, সোমা। ওরা কিন্তু ওদের ছোট্ট টিমে গল্প প্রচুর জমে গেছে। আমাদের কিন্তু 58 জনের ব্যাচ, তো সবাইকে কিন্তু ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ কে কোথায় চলে গেছে। আর যাদের সাথে যখন মনে হয়েছে আমি ভিডিও করেছি, সবার সাথে ভিডিও করাও হয়নি। এখানে মার্জিনা, আর এই দেখো চলে আসছে আমার আর একটা রুমমেট জিয়াসমিন। ও কিন্তু একটু লেট করেছে, মানে ওর বাসে লেট হয়েছে, ওর বাড়িতে লেট হয়েছে, সেজন্য ও অনেক শেষে এসে পৌঁছে গেল। তো ফাইনালি ওর গল্পগুলো আমাদের শোনালো, কিভাবে ও জার্নি করে আসলো। এই দেখে ওদের আবার ছোট্ট টিমের গল্প। এখানে রয়েছে রুনাদি। তো দেখো এখানে আমরা লাইন দিয়ে আমরা যে উদ্দেশ্যে আসছি আজকে এই এনটিএসে, তো আমাদের এই উদ্দেশ্য পূরণ হতে চলেছে লাইন দিয়ে। ফাইনালি আমাদের কাজ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এনটিএস থেকে। বেরিয়েই কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য আখের রস আমরা নিয়ে নিলাম, কারণ আখের রস তো এই গরমে মানে প্রচুর একটা শান্তির খাবার। আখের রসের মতো হয়ই না, গরমে আখের রস খাও আর শান্তিতে থাকো। তো ভাবলাম সবাই তো কীরকম ভিডিও বানায় সুন্দর করে আখের রসের, ফলের, আমিও একটু ট্রাই করি, কিন্তু না, আমার দ্বারা হলো না। এরপর মদনমোহন বাড়িতে আমরা একটু ঢুকলাম, কেন কি শ্রাবণের প্রথম সোমবার, একটু ঠাকুরের দর্শন নিয়েই যাই। আর এত রোদ উঠেছে যে এই যে ফ্লোরটা মানে পা পাতাই যাচ্ছিল না, এত গরম। সেজন্য কিন্তু মাদুর বিছিয়ে দিয়েছে, মাদুর বিছিয়ে দিয়েও কিন্তু কোনো লাভ হয়নি। তো আমার ভিডিওটি যারা কোচবিহারের বাইরে থেকে দেখছো, তোমরা কিন্তু অবশ্যই এই মন্দিরে ঘুরতে এসো কোচবিহারে আসলে। মানে জায়গাটা এত শান্তির, ঢুকলে একদম জীবন শান্তি হয়ে যাবে, মানে একটা অন্যরকম শান্তি তোমরা ফিল করতে পারবে কিন্তু। এরপর ঠান্ডা হওয়ার জন্য আমরা বৈরাগীর দিঘির পাড়ে এসে বসলাম। আর এখানে কিন্তু সবাই
ঘুরতে আসে তোমরা। আর এই জায়গাটা এত সুন্দর করেছে এখন। আর এখানে ঢুকে তো আমাদের একটাই কাজ, এই চেয়ারগুলোকে এখান থেকে সেখানে সরানো, কারণ প্রচুর রোদ উঠেছে, যেখানে একটু ছায়া আমরা ওখানেই নিয়ে যেতে চাই। তো টানাটানি করে ফাইনালি ছায়াতে আমরা নিয়ে আসলাম আমাদের সিটটা একটু শান্তি পাওয়ার জন্য, কিন্তু না, এখানেও কিন্তু তেমন শান্তি পাওয়া গেল না। এত গরমে কি আর শান্তি পাওয়া যায়? এরপর ভাবলাম কিছু খেতে হবে। এরপর আমরা গেলাম মিতালিতে খাওয়ার জন্য। এখানে ওরা কিন্তু দেখতেছিল মেনু লিস্ট, কি খাবে সিলেক্ট করতে পারছিল না। আর সত্যি বলতে মিতালিতে কিন্তু আমরা অনেক কমফোর্ট ফিল করি। তো অর্ডার দেওয়ার পর আমরা বসে আছি কখন খাবার আসবে, একটু তো ধৈর্য ধরতেই হবে, অর্ডার করতে সঙ্গে সঙ্গে তো আর পাওয়া যাবে না। তো মিতালিতে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো, খুব ভালো একটা রেস্টুরেন্ট। আর এই যে বেচারি খিদায় তাকাতে পারছিল না। তারপর দেখতেছিল কখন আমাদের খাবারটা আসবে আর কখন আমরা খাবো। এদিক সেদিক দেখতেছি সবাই তো খাচ্ছে, অনেকে আবার ওয়েট করতেছে। তো তোমরা যারা যারা মিতালিতে আসোনি তোমরা কিন্তু একবার এসে টেস্ট করতে পারো। এখানে কিন্তু মানে সত্যি বলতে ভালোই পাওয়া যায় সব কিছু। তো আমরা অর্ডার করছিলাম ফ্রাই আর চিকেন কষা আর দুটো মোগলাই পরোটা। আজকের ভ্লগ এটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।